চ্যাম্পিয়ন্স ট্রফি যত ঘনিয়ে আসছে ক্রমেই যেন দুর্বল হয়ে পড়ছে অস্ট্রেলিয়া। আসন্ন বৈশ্বিক এ টুর্নামেন্টকে সামনে রেখে 15 সদস্যের যে প্রাথমিক দল ঘোষণা করেছিল অজিরা, সেখান থেকে একের পর এক খেলোয়াড়দের ছিটকে যাওয়ার মিছিল যেন থামছেই না। মিচেল মার্শ, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড ও মার্কাস স্টোয়াইনিস। ছিটকে যাওয়া খেলোয়াড়দের সংখ্যা আগেই ছিল 4, এবার সে সংখ্যা বাড়িয়ে 5-এ নিয়ে গেলেন মিচেল স্টার্ক। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মিচেল স্টার্ক। অর্থাৎ পেস আক্রমণের মূল শক্তির কাউকেই আর পাচ্ছে না অস্ট্রেলিয়া। স্টার্কের সরে যাওয়া প্রসঙ্গে দলটির প্রধান নির্বাচক জর্জ বেলি বলেছেন, আমরা মিচেলের সিদ্ধান্ত বুঝতে পেরেছি এবং সেটাকে সম্মান করি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি মিচেলের অঙ্গীকার ও অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করাকে ও যেভাবে গুরুত্ব দেয় সেটাকে সম্মানের চোখেই দেখা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওকে না পাওয়াটা অবশ্যই বড় ধাক্কা, কিন্তু অন্য কারোর জন্য এই টুর্নামেন্ট নিজেকে চেনানোর সুযোগও। ছিটকে যাওয়া 5 জনের পরিবর্তে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জায়গা পেয়েছেন শন অ্যাবট, বেন ডয়ার সুইস, জ্যাক ফ্রেজার মার্গার্ক, স্পেন্সার জনসন ও তানভীর সাংহা। আর এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়ার মিছিল শুরু হয়েছিল মিচেল মার্শকে নিয়ে। পিঠের চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন মার্শ। এরপর গুঞ্জন শুরু হয় কামিন্স ও হ্যাজেলউডকে নিয়ে। এ দুজনই সর্বশেষ বর্ডার গাভাস্কার ট্রফিতে চোট পেয়েছিলেন। এ দুই পেসারকে নিয়ে গুঞ্জন চলাকালেই আচমকা অবসর নেন স্টোয়াইনিস। এরপর কামিন্স ও হ্যাজেলউডের ছিটকে যাওয়ার খবর আসে। একের পর এক তারকা ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়া দলের মূল পেসার বলতে শুধুই ছিলেন স্টার্ক। তিনিও নিজের নাম সরিয়ে নিলেন। মূল খেলোয়াড়দের ছাড়া স্মিথের নেতৃত্বাধীন দুর্বল অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে 22 ফেব্রুয়ারি। গাদ্দাফির স্টেডিয়ামে এই ম্যাচে অজিদের প্রতিপক্ষ ইংল্যান্ড।